আহ, শশীকান্ত, কি হচ্ছে? দাদরা বাজাও, দাদরা। করে দেখলাম যে আমি 3 দিন না খেয়ে আছি, আরো বাকি 3 দিন যদি না খেয়ে আমাকে কাটাতে হয় তাহলে অনিচ্ছা সত্ত্বেও। কেন, এখানে বেশ সুন্দর, চমৎকার। আপনি আসবেন আমি জানতাম। তোমরা এই লোকটিকে সমর্থন করো। আমাকে এমন করে কাজে কিসের আনন্দ? অঞ্জলি, মহানায়ক উত্তম কুমারের নাম স্মরণ করলেই আমাদের স্মৃতিপটে ভিড় জমতে থাকে সেই অনন্য অভিনয় মুহূর্তের দৃশ্যপটগুলি। কি অসাধারণ অভিনয় দক্ষতা তার! তাই তো আজও তিনি আপামর বাঙালি মানুষে বিচরণ করে চলেন শ্রদ্ধায়, ভালোবাসায়, অন্তরঙ্গতায়। গত বৃহস্পতিবার 24শে জুলাই কলকাতার ধনধান্য স্টেডিয়ামে মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিনে রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠানে বাংলার শিল্পীদের সম্মানিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, 2012 সাল থেকে উত্তম কুমারের প্রয়াণ দিবসে প্রতি বছর রাজ্য সরকারের তরফে মহানায়কের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিয়ানমার, বাংলাদেশ ও রাশিয়ার রাষ্ট্রদূতেরা। উপস্থিত ছিলেন মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায় সহ তার পরিবারের সদস্যরা। 2012 সাল থেকে চালু হওয়া এই পুরস্কার এখনও অবধি পেয়েছেন 25 জন। এছাড়া 41 জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরার সম্মানে সম্মানিত করা হয়। আমি আজকে বিশেষ করে আমাদের সকলের প্রাণের মানুষ এবং আমি এখনও মনে করি তিনি দেশের গর্ব, জাতির গর্ব এবং সংস্কৃতির গর্ব, চলচ্চিত্রের গর্ব। মহানায়ক উত্তম কুমার, যাকে প্রতি বছর মৃত্যু দিবসটা আমরা মনে রাখি, স্মরণ করি। আমার জীবনে খুব আফসোস আছে, জানেন তো। আমি সুচিত্রা সেনের সাথেও ওনার মৃত্যুর কয়েকদিন আগে, যদিও উনি কারোর সাথে 20 বছর দীর্ঘ দেখা করেননি, কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। আমি ছুটে গিয়েছিলাম। মৃত্যুর 7 দিন 10 দিন ওনার কাছে আমার রোজ যাওয়া হতো। সুপ্রিয়াদিকে আমি খুব নিকটস্থ চিনতাম, যারা উত্তম কুমারের সাথে কাজ করেছেন। সুপ্রিয়াদির সাথেও আমার যোগাযোগ দীর্ঘদিনের ছিল। মাধবীদিকে চিনি, সাবিত্রীদিকে চিনি, শর্মিলাদিকে চিনি, তনুজাদিকে চিনি। কখনো কখনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখাও হয়েছে। সৌমিত্রদাকেও দেখেছি, কিন্তু উত্তম কুমারের সাথে কোনোদিনও দেখা হয়নি। এই না দেখাটা, অদেখাটা আমায় বারবার স্মরণ করিয়ে দেয়। কিন্তু ছোটবেলায় আপনারা জানেন, ভবানীপুরে অনেকগুলো সিনেমা হল ছিল। পূর্ণ, ইন্দিরা, ভারতী, ওদিকে বসুশ্রী। আমার মার সাথে হাত ধরে যখন আমি ক্লাস 4-5-এ পড়তাম, 9টা-12টা সিনেমা দেখতে যেতাম। মা যেত, মা আমাকে সাথে নিত। আর তখন পুরিয়া চানাচুরের প্যাকেট পাওয়া যেত। চানাচুরের প্যাকেট খেয়ে আমি ঘুমিয়ে পড়তাম, মা সিনেমাটা দেখত। কিন্তু তাতেই যে গানগুলো শুনতাম, এত অপূর্ব, এত মাধুর্যপূর্ণ, সেই গানগুলো আজও আমাদের জীবনে, আমাদের ঠোঁটস্থ। আজকে আমি দেখি বাংলা গানের চল অনেকটাই টিভি সিরিয়াল থেকে শুরু করে, সিনেমা থেকে শুরু করে আমরা একটু কম ব্যবহার করি। কিন্তু আমি এখনো বলছি, সব
ভাষাই ভালো, সব গানই ভালো, কিন্তু স্বর্ণযুগের যে বাংলা গানগুলো তার বাজার কিন্তু কোনোদিনও ফুরোবে না। 2025-এ মহানায়ক সম্মাননা প্রদান করা হয় সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি, ইমন চক্রবর্তী, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু এবং শিল্প নির্দেশক আনন্দ আঢ্যকে। শ্রেষ্ঠ মহানায়ক খেতাবে ভূষিত হন পরিচালক অভিনেতা গৌতম ঘোষ। বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হবে মহানায়ক সম্মান 2025। আমরা জানি চলচ্চিত্রে মেকআপ আর্টিস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সোমনাথ কুণ্ডু বিভিন্ন বাংলা চলচ্চিত্রে প্রস্থেটিক মেকআপের ব্যবহার অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছেন। অপরাজিত ছবিতে মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে মহানায়ক সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। সোমনাথ কুণ্ডু। চলচ্চিত্রে প্রোডাকশন ডিজাইনারের ভূমিকাও বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কাজে আনন্দ আঢ্য অপরাজিত ছবির জন্যই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার কাজ আমরা দেখেছি, তিনি যুক্ত থেকেছেন অটোগ্রাফ, 22 শ্রাবণ, 3 কাহুন, ডাবল ফেলুদা, হেমলক সোসাইটি, এরকম বহু বাংলা ছবি এবং হিন্দি ছবিতেও কাজ করেছেন। তার সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে প্রদান করা হলো মহানায়ক সম্মান। আমরা করতালি যদি সবাই মিলে একটু দিতে পারি। বর্তমানকালে বাংলা চলচ্চিত্র, থিয়েটার এবং টেলিভিশনের এক সুপরিচিত নাম গার্গী রায়চৌধুরী। তার প্রথম ছবি শুধু তুমি, ইতিমৃণালিনী, খাদ, হামি ইত্যাদি আরও বহু বহু ছায়াছবিতে তাকে আমরা দেখেছি এবং মুগ্ধ হয়েছি। মহানায়ক সম্মান গার্গী রায়চৌধুরীকে প্রদান করতে পেরে আমরা আনন্দিত। চলচ্চিত্রের সঙ্গীত একটি অবিচ্ছেদ্য অঙ্গ। প্রাক্তন ছবিতে তুমি যাকে ভালোবাসো এই গানটি নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন ইমন চক্রবর্তী, পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাকে ডাকবো এবার। আমরা তাকে পেয়েছি নানান ধরনের গানে, রবীন্দ্রনাথের গান থেকে আধুনিক গান, ধ্রুপদী সঙ্গীত থেকে লোকসঙ্গীতেও তিনি সমান পারদর্শী। ইমন চক্রবর্তীকে মহানায়ক সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। করতালি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক ও সঙ্গীত নির্দেশক রূপঙ্কর বাগচি। চলো লেটস গো, 22 শ্রাবণ, হেমলক সোসাইটি, উমা ইত্যাদি বহু ছবিতে তাঁর গান অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। জাতিস্বর চলচ্চিত্রে এ তুমি কেমন তুমি গানের নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাকে মহানায়ক সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এখন যাকে আমরা সম্মান জানাতে চলেছি তিনি আর কেউ নন, বিগত কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্র জগতে তিনি সগৌরবে বিরাজমান। 1973 সালে নিউ আর্ট চলচ্চিত্র বানিয়ে, তথ্যচিত্র বানিয়ে তিনি তাঁর যাত্রা শুরু করেন। 1979 সালে তাঁর পরিচালনায় প্রথম তেলেগু ছবি মা ভূমি মুক্তি পায়। তাঁর পরিচালনার বহু ছবি আমাদের অর্থাৎ চলচ্চিত্রপ্রেমী মানুষকে মুগ্ধ করেছে। পার, অন্তর্জলি যাত্রা, পদ্মা নদীর মাঝি, মনের মানুষ, এরকম অনেক ছবির সঙ্গে জড়িয়ে আছে যেই নাম, সেই নামটি হলো গৌতম ঘোষ। ওস্তাদ বিসমিল্লাহ খান, সত্যজিৎ রায়, দালাই লামা, কণিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখের উপর নির্মাণ করেছেন তথ্যচিত্র। তাকে বাংলা চলচ্চিত্র এ গানে তাই কি পেলে বলো, কি বলিতে এলে
তাই গান শোনাতে কণ্ঠ কেটে তুমি কত দূরে মুছে গেছো মরণে গান গাইতে মুছে মনে মনে হয়ে গেল বাসে এই আসরে ইমান তুমি তুমি আমি একই আছি দুজনে যাচ্ছিলাম আগে আহা বাবা লেগেছে মুড়ি আসবে আমার আলোর জোনাকি ছেড়ে মনে মন দিতে চাস দিয়ে যা অকুল অন্ধকারে স্বপ্ন তোমাতে আঁকি গো কাজল নয়না আধারের রাত যাব পেরিয়ে দিদি চলে যাচ্ছেন, ওনাকে আমার নমস্কার, প্রণাম এবং ধন্যবাদ জানাবো।